যে সাবজেক্টগুলো ওরা দিয়েছে তাতে বলছে 1/3 অফ দ্য ফুটপাথ আইন অনুযায়ী। সঠিক কথা, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি, কিন্তু তার সাথে এইটা যেটা প্রস্তাব ওরা দিয়েছে সেটা হচ্ছে এর বাইরে যারা আছে তাদেরকে আর ব্যবসা করতে দেবে না। তো আমরা বলছি এইটা তো আইনে নেই যে ব্যবসা করতে দেব না। ওনারা বলছেন আমরা ভবিষ্যতে দেখব। তবে একটা শুভ কথা যে আমাদের দেবাশিস কুমার এমআইসি হকার্স রিহ্যাবিলিটেশনের কো-চেয়ারম্যান, উনি বললেন যে আমরা এই ব্যাপারটা যে একবারেই তুলে দিচ্ছি তা নয়, তুলে মানে কি তাদের পরিষ্কার করা হবে রাস্তাঘাট। আমি যেগুলো বলে এসেছি যে এই মিটিং এর পরে যদি কোনো কারণে আমরা দেখবো যে কোনো কারণে অবৈধ উচ্ছেদ করা হচ্ছে, আমরা কেটে যাচ্ছি। কলকাতা পুরসভার হকার নীতিতে সায় নেই হকার সংগঠনের। বুধবার টাউন ভেন্ডিং কমিটির বৈঠক উত্তপ্ত হলো এই ইস্যুতে। অন্যদিকে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি পুরসভার বাইরে প্রতিবাদ বিক্ষোভ দেখেন। যদিও কলকাতা পুরসভার তরফে ৮৭২৭ জন হকারকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ল এই বৈঠকে। পুরসভার তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই হকারদের সার্টিফিকেট দেওয়া হবে। তবে কিছু টেকনিক্যাল কারণে এই মুহূর্তে পাবলিক ডোমেনে হকারদের তথ্য প্রকাশ করতে অসুবিধে হচ্ছে, ফলে ২-১ দিনের মধ্যে হকার সার্টিফিকেট দেওয়া শুরু হবে। কিন্তু হকার নেতৃত্ব এবং পুরসভার মধ্যে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলেই পুরসভা সূত্রে খবর। টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে হকারদের উচ্ছেদ নিয়ে কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। হকারদের স্বার্থ রক্ষার জন্য কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন টাউন ভেন্ডিং কমিটির সদস্য ও হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি অসিত সাহা। তার দাবি, কলকাতায় যেসব ট্র্যাডিশনাল হেরিটেজ মার্কেট রয়েছে, যেমন চাঁদনি, ডালহাউসি, পার্ক স্ট্রিট, বড়বাজার ইত্যাদি জায়গায় ফুটপাথ নেই বললেই চলে। সেই সব জায়গায় সমীক্ষা, জায়গা চিহ্নিতকরণ, রেজিস্ট্রেশন এবং পুনর্বাসন দিয়ে হকারদের জন্য ব্যবস্থা করতে হবে। অসিতের আরও দাবি, এখনই ব্ল্যাক টপ অর্থাৎ রাস্তার উপর বসা হকারদের উচ্ছেদ করা যাবে না। সবার আগে আইন মেনে ৪টি ধাপ সম্পন্ন করে আগে তাদের পুনর্বাসন দিতে হবে। এমনটা না হলে তারা আদালতে যেতে পারেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন ওই হকার নেতা। দেখুন, কলকাতা পুরসভা যে পুনর্বাসনের কথা বলেছে সেটা ৮৭২৭ জন। পশ্চিমবঙ্গের গোটা কলকাতার হকারের সংখ্যা ২,২,৫,০০,০০ লক্ষের ওপরে। আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ২০১৫ রেকর্ড অনুযায়ী ৫৯,০৫৯ জন। সেখান থেকে কমে হয়েছে ৫৪,৪০০ সামথিং। সেখান থেকে আবার কমে হয়েছে ১৪,০০০ সামথিং। সেখান থেকে কমে এখন ফাইনাল যেটা এসছে সেটা হচ্ছে ৮৭২৭ জন। তাতে যে সাবজেক্টগুলো ওরা দিয়েছে তাতে বলছে 1/3 অফ দ্য ফুটপাথ আইন অনুযায়ী। সঠিক কথা, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি, কিন্তু তার সাথে এইটা যেটা প্রস্তাব ওরা দিয়েছে সেটা হচ্ছে এর বাইরে যারা আছে তাদেরকে আর ব্যবসা করতে দেবে না। তো আমরা বলছি এইটা তো আইনে নেই যে ব্যবসা করতে দেব না। আজকে ৮৭২৭ জনকে আপনারা ফার্স্ট ফেজে যদি দেন, সেকেন্ড ফেজ হতে হতে কয়েক বছর লাগবে। সামনেই ইলেকশন চলে এসছে। এখানে দাঁড়িয়ে বাকি লোকেরা যারা তাদের জীবিকাচ্যুত হবে, জীবিকা থেকে বেরিয়ে যাবে, তাদের কি হবে সেই কথাটা তো সরকারকে ভাবতে হবে। আইন তো বলছে সার্ভে অল এক্সিস্টিং হকার্স, তারপরে তাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, তারপরে আপনি সেগ্রিগেট করে তাদেরকে লিস্ট টাঙিয়ে দিন। লিস্ট টাঙিয়ে টাউন ভেন্ডিং কমিটির অফিস করতে হবে, সেই অফিসে লিস্ট টাঙিয়ে দিতে হবে এবং মিডিয়াকেও দিতে হবে। সেই লিস্ট পরবর্তী সময় ধাপে ধাপে তাদের পুনর্বাসন দিতে হবে। প্রসঙ্গত, গত বছর লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক বৈঠকে রাস্তায় যেখানে সেখানে হকার বসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরে কলকাতা পুরসভা সহ হকার সংক্রান্ত বিষয়ে দায়িত্বে থাকা আধিকারিকদের নিয়ে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন তিনি। তারপরেই সুষ্ঠু হকার নীতি তৈরি করতে একটি সমীক্ষা চালিয়েছিল কলকাতা পুরসভা। তার ভিত্তিতেই ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে কলকাতা পুরসভার লক্ষ্য অভিযানে নেমে রাস্তা থেকে হকারদের সরিয়ে তাদের ফুটপাথে তুলে দেওয়া। দেখুন, বৈঠকে আজকে সিদ্ধান্ত হয়েছে যে ব্ল্যাক টপ খালি করবে। অনেকদিন হয়ে গেছে, আমরা বললাম, আমি তার প্রতিবাদ জানিয়েছি এবং আমার সঙ্গে চেয়ারম্যান এবং কো চেয়ারম্যানের তর্কাতর্কি হয়েছে। সেক্ষেত্রে আমি আমার অবজেকশন জানিয়েছি
এবং বলেছি আইনত সবাইকে আগে আপনি লিস্টটা টাঙান, তাদেরকে আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিন, আর ব্ল্যাকটপ থেকে যাদের পুরনো 10,000, 2010, 2015 এবং এই সার্ভে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী তাদের লিস্টটা নিয়ে করে আপনি রিহ্যাবিলিটেড প্লেসমেন্ট করুন, না হলে পুরো দায়টা টাউন ভেন্ডিং কমিটি এবং এই সরকারের উপরে এসে পড়বে। সেক্ষেত্রে তারা ডিটারমাইন্ড আছে সরকারের তরফ, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, যে তারা নিউ মার্কেট খালি করবে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রতিবাদটা মিনিটসে ইনপুট করবার জন্য প্রেশার দিয়েছি এবং সেখানে কিছু কেসের ম্যাটারও কথা হয়েছে, কিন্তু স্পেশালি আজকে নিউ মার্কেটের ব্যাপারটা নিয়ে এবং বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে কোনো রকম কোনো এভিকশন চলবে না। যদি কোনো জায়গায় আমরা বেআইনি ভাবে, আপনার আইন অনুযায়ী তারা ঠিক মতো বসেনি, তাদেরকে আইন অনুযায়ী রিহ্যাবিলিট করে বসাবার ব্যবস্থা করতে হবে। আর নিউ মার্কেটে স্পেশালি ব্যাটরাম স্ট্রিট এবং আপনার পেনিং স্ট্রিট থেকে শুরু করে টোটাল অ্যারাউন্ড অফ নিউ মার্কেট, যেখানে মাত্র 30%-এরও কম ফুটপাথ রয়েছে এবং যে ফুটপাথগুলো রয়েছে 5 ফুটের কম, সেখানে হয় ফুটপাথ বাড়ানো হোক এবং যেখানে ফুটপাথ নেই সেখানে ফুটপাথ তৈরি করা হোক এবং মিউনিসিপাল মেয়র ইন কাউন্সিলের মিটিং কমপ্লিট করে এটাকে প্রসিড করা হোক। কারণ আমাদের টিভিসিতে এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটা অ্যাকসেপ্ট করা হয়েছিল। তো সেটা ওনারা বলছেন আমরা ভবিষ্যতে দেখব। তবে একটা শুভ কথা যে আমাদের দেবাশিস কুমার এমআইসি হকার্স রিহ্যাবিলিটেশনের কো চেয়ারম্যান, উনি বললেন যে আমরা এই ব্যাপারটা যে একবারেই তুলে দিচ্ছি তা নয়, আমরা তুলে দেওয়ার পরে তুলে মানে কি তাদের পরিষ্কার করা হবে রাস্তাটা, যে লিস্টটা থাকবে সেই লিস্ট নিয়ে আমাদের সাথে বসবেন, উনি আলোচনা করবার জন্য প্রস্তুত রয়েছে। আমি যেখানে বলে এসেছি যে এই মিটিং এর পরে যদি কোনো কারণে আমরা দেখবো যে কোনো কারণে অবৈধ উচ্ছেদ করা হচ্ছে, আমরা কোর্টে যাচ্ছি, আমরা কোর্টে যাব এবং কোর্টে আমরা এর সুবিচার চাই।